টাকা দিয়ে ওয়াচ টাইম কিনলে কি মনিটাইজেশন পাওয়া যাবে? আচ্ছা, ইতিমধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমাদের চ্যানেলে লাস্টে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু প্রয়োজন। কিন্তু এইটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু একরকম না, কারণ সবাই এটা যখন পরিশ্রম করে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আনতে যায় তখন তার অনেক পরিমাণ কষ্ট হয়। অনেক মানুষ আছে কষ্ট বা পরিশ্রম করতে চায় না, তো তারা বিধে একটা প্ল্যান করে কি যে আমরা 1000 সাবস্ক্রাইবার কিনে ফেলি অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম করে ফেলি। কারণ 1000 সাবস্ক্রাইবার অনেক সময় দেখা যায় খুব দ্রুত পাওয়া যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুব দ্রুত পাওয়া যায় না। তো এর কারণে অনেক মানুষ মনে করে কি যে টাকা দিয়ে ওয়াচ টাইমটা কিনে ফেলি। তো আমাকে কিন্তু অলরেডি একজন প্রশ্ন করেছে, ভাই আমি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনতে চাচ্ছি, এটা আমার সঠিক হবে নাকি ভুল হবে, এই বিষয়টা ক্লিয়ার করে একটা কথা বলেন। সো তার জন্য মূলত ভিডিওটা বানানো হয়েছে, বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা যারা লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম মনে করেন পূরণ করতে পারেননি, অথবা আপনি শুরুর দিন থেকে চ্যানেল খুলেছেন, 1-8 মাস বয়স হয়েছে, চাচ্ছেন যে চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার টাকা দিয়ে কিনতে, ওয়াচ টাইম কিনতে, কেনার পর এই চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না। সো আমি অনেক চ্যানেল দেখছি পার্সোনালি ভাবে যারা মূলত টাকা দিয়ে ওয়াচ টাইম এমনকি সাবস্ক্রাইব কেনার পর তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়েছে। কেন হয়েছে? এর মধ্যে গোপন কিছু সিক্রেট টিপস আছে যার কারণে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাচ্ছে। আমি অত কোনো কথা বলতে চাচ্ছি না, আমি এটাই আপনাদের কাছে ক্লিয়ার করে বলতে চাচ্ছি, দেখেন ভাই চ্যানেলটা মনিটাইজেশন হবে, হওয়ার পরে আপনি কিন্তু সেখান থেকে ইনকামটা করতে পারবেন না। কারণ তখন যদি আপনি ইনকাম করতে যান ভাই, তাহলে কিন্তু তখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ দরকার। আর আপনি যেহেতু যেভাবে ওয়াচ টাইম নিচ্ছেন বা যেভাবে আপনার সাবস্ক্রাইবারটা নিচ্ছেন, ইউটিউব ফিচারগুলো কিন্তু এটাই বুঝবে বা ইউটিউব কিন্তু আপনাকে এটাই দিবে। আপনি যেভাবে যেগুলো অর্জন করেছেন ইউটিউব কিন্তু সবসময় ওইভাবে আপনার কাছ থেকে দর্শকদের আশা করবে, ঠিক আছে? মানে মনে করেন আমি আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওটা সব থেকে বেশি ভিউজ আসছে ব্রাউজ ফিচার থেকে অথবা সার্চ লিস্ট থেকে, বিষয়টা বুঝবেন। এখন ইউটিউব ভাববে কি যে ইনার ভিডিওগুলো ব্রাউজ ফিচারে গেছে এমনকি সার্চ লিস্ট থেকে মানুষ দেখতেছে, তার মানে মানুষ ইনার ভিডিওটাকে বেশি পরিমাণে ভালোবাসে, বিধায় কিন্তু ওই ভিডিওটা থেকে কিন্তু সাবস্ক্রাইবার পাওয়া যাবে, ওয়াচ টাইমটা পাওয়া যাবে। এখন সেম ভাবে আপনি মনে করেন টাকা দিয়ে ওয়াচ টাইম বা আপনি মনে করেন যে সাবস্ক্রাইবার কিনলেন, কেনার পর আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতেছেন, তাইলে এখন আপনাকে ইউটিউব কোন ফিচারের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউজ এনে দিবে আমাকে এইটা আগে বোঝান আপনারা। আমার চ্যানেলে যেহেতু তারা সার্চ লিস্ট করে বা ব্রাউজ ফিচার থেকে ভিউজ দিয়েছে, এখন আমি যদি আবার ভিডিও আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আবার ব্রাউজ ফিচারে যাবে, তাদের সামনে যাবে, তারা কিন্তু আবার ক্লিক করে চাইলে দেখবে বা না দেখবে, সার্চ লিস্টে কিন্তু সেম ভাবে যাবে। কিন্তু আপনি যখন টাকা দিয়ে ওয়াচ টাইম পূরণ করবেন বা সাবস্ক্রাইব পূরণ করতেছেন, তখন আপনার ভিডিওটা ইউটিউব কার কাছে পাঠাবে আমাকে এটা বুঝান। আর আপনি যদি নতুন চ্যানেল খুলে 4-5 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম অর্গানিকভাবে যদি টাকা দিয়ে কিনেও নেন, নেওয়ার পর যদি চ্যানেলটা মনিটাইজেশনে অ্যাপ্রুভও করান, তারপরে কিন্তু ওই চ্যানেল বেশি দিন টেকাইতে পারবেন না, ইউটিউব থেকে যে কোনো সময় রিমুভ করে দিবে আপনার চ্যানেলটা। এরকম অহরহ ঘটতেছে, কাকে কি বোঝান আপনারা আমি বুঝতে পারি না। টাকা দিয়ে ওয়াচ টাইম কিনতেছেন, সাবস্ক্রাইব কিনতেছেন, এইগুলো যেখান থেকে আসতেছে আমি আপনি যদি নাও ধরতে পারি, ইউটিউব পাগল না, বুঝতে পারছেন? হেড আর মাথাও ইনকাম করতে পারবেন না। কি মনে করছেন টাকা দিয়ে ওয়াচ টাইম কিনতেছেন, সাবস্ক্রাইব কিনতেছেন? এরপর আরেকটা প্রশ্ন আমাকে করেছেন যে আমি যদি আমার বন্ধু বান্ধবের কাছে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে যদি বলি আমার চ্যানেলটাতে যদি আমি সাবস্ক্রাইব বাড়াই, এই ক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে? এই প্রশ্নটাও আপনারা করেছেন, তো এটার উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি। যদি এইভাবে আপনারা সাবস্ক্রাইবার বানান, মনে করেন 5 জন বন্ধুর কাছে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করেছেন বা নামটা বলে দিয়েছেন, তারা ডাইরেক্ট এসে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, এখন তারা কি রেগুলার আপনার ভিডিও দেখবে? কখনোই আপনার ভিডিওটা দেখবে না, এটা স্প্যাম হবে রে ভাই, এগুলো করার কোনো দরকার নাই। আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ভিডিওগুলো ইউটিউব সাজেস্টে বা রিকমেন্ড করবে বা ব্রাউজ ফিচারে পাঠাবে, ইমপ্রেশনে পাঠাবে, যখন দর্শক অতিরিক্ত আসবে তখন ভিডিওগুলো এমনিতে মানুষের কাছে চলে যাবে। এই সাধারণ কমন সেন্সের যদি কমনটুকু আপনার মাথায় থেকে থাকে তাহলেই তো বুঝতে পারেন। এভাবে শেয়ার করে কোনোদিন বড় লোক হওয়া যায় না, বা শেয়ার করে কোনোদিন চ্যানেলে সাবস্ক্রাইবার 1000 করতে পারবেন না। কন্টেন্টের উপর নির্ভর করে সবকিছু অর্জন করে নিতে হয়। কি করতেছেন আপনারা বা কি ভাবতেছেন আমি এটাই বুঝতেছি না। এরপরের প্রশ্নটা হচ্ছে, ভাই আমার অ্যাডসেন্সের চিঠি আসতেছে না, আমি কি করব? যাদের অ্যাডসেন্সের চিঠি আসতেছে না তাদের সহজ উপায় বলে দিচ্ছি। যদি আপনারা অ্যাডসেন্সের চিঠি না পান, অ্যাডসেন্সের চিঠি কিন্তু আপনারা পিন রিকোয়েস্টের জন্য কিন্তু আপনারা 3 বার করে অ্যাপ্লাই করতে পারবেন। 3 বার যদি আপনারা রিসেন্ড করার পরে যদি আপনার পিনটা না আসে, তাহলে চাইলে আপনারা বাংলাদেশ থেকে ইজিলি ভাবে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই 3টা অপশনের মাধ্যমে আপনারা ইজিলি ভাবে আপনার অ্যাডসেন্সটাকে ভেরিফাই করতে পারেন। আপনি সকল দেশ থেকেই আপনারা অ্যাডসেন্স চিঠি যদি না পান, ডকুমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু ইজিলি ভাবে আপনারা ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যে দেশ থেকে আসেন ওই দেশ থেকে জাস্ট ইউটিউবে সার্চ করবেন হাউ টু ভেরিফাই মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট উইথআউট পিন, ঠিক আছে? অথবা লিখবেন অ্যাডসেন্স ভেরিফাই উইথআউট পিন, তারপর আপনার দেশের নামটা লিখে দিবেন। মনে করেন লিখে দিবেন আপনারা হাউ টু ভেরিফাই অ্যাডসেন্স উইথআউট পিন ইন ইন্ডিয়া।
সো এই টাইটেল লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার ভিডিও আসবে, দেখবেন আর সেম ভাবে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলবেন। আপনার সিটিও লাগবে না, কিচ্ছু লাগবে না যদি আপনার সিটিটা না আসে। তো এখন এই যে আমি আপনাদেরকে সাজেশনটা দিলাম যে টাকা দিয়ে কিন্তু এগুলো কখনোই আপনার কেনা যাবে না। যদি কেনেন সো ইউটিউব আপনার কাছে চাইবে যে যেখান থেকে তার দর্শকরা এসে ওয়াচ টাইম দিয়েছে, সাবস্ক্রাইব দিয়েছে, তাহলে সেখানে তার ভিডিওটা পাঠানো যাক। সেখানে আপনার ভিডিওটা কেমনে পাঠাবে বলেন আপনারা? সেখানে কি পাঠানো যাবে? ইউটিউব ফিচারগুলোর মধ্যে তো এগুলো পড়তেছে না, তাই না? ইউটিউব ফিচারগুলোর মধ্যে কিন্তু এগুলো পড়তেছে না। ওইগুলো যেগুলো পড়তেছে ওইগুলো আনলিগেল, থার্ড পার্টি। ইউটিউব বুঝতে পারবে, আজ নয় কালকে বুঝতে পারবে, আর চ্যানেল জীবনে গ্রো করাবে না। সো অতএব যারা টাকা দিয়ে ওয়াচ টাইম সাবস্ক্রাইব কিনতে যাচ্ছেন এগুলো কখনোই ভুল কাজ করবেন না। ভুলে ভুলে ভরা ভুবন, ভুলের মাঝেই মানব জীবন। কারণ এই ভুলের মধ্যে রয়েছে অনেক কিছু শিক্ষা, এটাই হচ্ছে আমাদের জীবন। এখন আপনাদেরকে একটা বিষয় টোটালি ক্লিয়ার করে বলি, আপনি যদি আপনার চ্যানেলে অ্যাক্টিভিটি হন, রেগুলার যদি মেনটেন করে কন্টেন্টগুলো আপলোড করেন, সুন্দর করে ভিডিওটা এসইও করে ট্যাগ টাইটেল মেরে, আজ নয় কাল ঠিকই ভাইরাল যাবে। টাকা খরচ করে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করলেন, কিন্তু ওই চ্যানেল থেকে আপনারা কি কখনো ইনকাম করতে পারবেন? কারণ ওই চ্যানেলের ভিডিওতে এমনিতে তো ভিউজ আসবে না। কারণ আমি আপনাদেরকে যেটা বললাম, যেভাবে আপনার ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আসছে, এইভাবে কি আপনারা আর ভিডিওগুলোতে কি ভিউজ আসবে? টাকা দিয়ে ভিউজ কিনবেন সারা জীবন? যদি আপনার টাকার পাওয়ার থাকে, যদি কিনতে পারেন তাহলে কিনে দেখান, তাইলে ভাই ভিউজ থাকবে সারা জীবন, ইনকামও হবে। ওই কম ইনকাম হবে, ও যা টাকা দিবেন ওদেরকে, ওর মনে করেন যে আরো নিজের কাছ থেকে গচ্ছা যাবে। বাপের বাপদাদা যদি টাকা থাকে, টাকা দিয়ে আস্তে তাকে ভিউজ কিনেন, সারা জীবনে ভিউজ কেনাই লাগবে। চোখে দেখা লাগবে না যে অর্গানিক ভাবে 2-4টা দর্শক আসতেছে, এইরকম কিন্তু হবে না। সো কেনা যাবে না। আপনি যেভাবে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আনতেছেন, ইউটিউব বুঝতে পারবে, ঠিক আছে? ওইভাবে আপনার ভিডিওগুলো ইউটিউব পাঠাবে। আর টাকা দিয়ে কিনলে তাদের কাছে ইউটিউব ভিডিও পাঠাবে? খেয়ে দিয়ে ইউটিউবের কাজ নাই নাকি? এই সাধারণ কমন সেন্সটা আপনার মাথায় নাই। সো অতএব এইগুলো কেনা বাদ দেন। কিনলে কিন্তু সারা জীবনেও সাকসেসফুল পাবেন না, জীবনেও ওই ভিডিওতে অর্গানিকভাবে ভিউজ আসবে না, ভাইরাল যাবে না। মনিটাইজেশন করে আপনি কি করবেন? ইনকামটা এত বড় কথা, তাই না? ইনকাম যদি আপনি না করতে পারেন তখন কি করবেন? তখন যে একদম গচ্ছা যাবে। মনিটাইজেশন পাওয়ার পরে যদি আপনি 4-5 বছর খাটেন তখন কি বালটা ফালাবেন আমাকে বলেন? মেজাজটাই খারাপ করে দিচ্ছেন আপনারা। এই সামান্য একটা লজিক্যাল প্রশ্ন আপনাদেরকে বুঝাই দিচ্ছি, তারপরে বারবার বলতেছেন ভাই কি সমস্যা হতে পারে, একটু আলোচনা করেন। এই যে আজকে ক্লিয়ার করে বলে দিলাম, যারা টাকা দিয়ে কেনা চিন্তা ভাবনায় আছেন কখনোই এই কাজ কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে? যদি এই কাজ করেন তাহলে লস খাবেন, আর যদি এই কাজ না করে যদি নিজের মতো করে কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা পথ পাবেন, বা ইউটিউবে কিন্তু সফলতা আপনারা পাবেন। লং টাইম ধরে কাজ করে আছেন, আর একটু কাজ করেন, সফলতা অতি নিকটে আপনার। ভালো করে সুন্দর কন্টেন্ট উপহার দিন, কন্ডিশন ভালো করুন, A to Z আপনার দ্বারা সম্ভব হবে, অর্জন করতে পারবেন আপনি। সবকিছুই চলে আসবে অটোমেটিক্যালি ভাবে। টাকা দিয়ে আজকে মনিটাইজেশন সাবস্ক্রাইব কিনতেছেন ভাই, এইগুলো থেকে ইনকাম জীবনে করতে পারবেন? যে টাকা খরচ করতেছেন ওই টাকা তুলতে গেলে আপনার 10 বছর লাগবে, তা উঠবে না। প্রথমে আপনি চ্যানেলটাকে স্প্যামের মধ্যে ফেলে দিচ্ছেন, ইউটিউব এগুলো বুঝবে না। ইউটিউবের মধ্যে আমাদের থেকে টেকনোলজিবিদ বেশি আছে। আমরা কি ভাবি রে ভাই, আমরা কতটুকু চালাক? আমাদের থেকে 100 গুণ বেশি চালাক হচ্ছে ইউটিউব টেকনোলজিবিদরা, ঠিক আছে? এরা অটোমেটিক্যালি বোঝা যায় যারা কি করতেছে, কি খাচ্ছে। সাধারণ লজিক আপনার কবে হবে আর কবে আপনি বুঝবেন? তো যাক, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে চাইলে এই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। তবে বরাবরের মতো কথা কিন্তু একটাই, এই চ্যানেলটা অতটা ইম্পর্টেন্ট না যে আপনার সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ। তবে হ্যাঁ, যদি এই চ্যানেল থেকে কিছু শিখতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টগুলো চেক করে চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। ভাইবা বন্ধু হয়ে পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আর একটা কথা তো ভুলেই গেছি, ডেসক্রিপশন বক্সে চেক করলে দেখতে পারবেন আমার ইনস্টাগ্রাম লিঙ্কটি দেওয়া আছে, চাইলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আসছি ফিরে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।